বুড়িও গাঙ্গ হয়ে জিয়া সর জিয়া উদ্দিনিয়া ন বুড়ি গিয়া কলমা হচ্ছে উনি বলি বুড়িরে কইছে যেডি আপনারে সিডর আইলে আপনারে নৌকা তুড়াই হাতিয়ার দিকে লই যাই বাজে একটা সিগন্যাল মিগন্যাল বুঝি না ফেসবুক বুঝি না আরে লই যাই এবার টর্নেডো শুরু হয়ে গেল সব কিস্তি লই উনি বাসা করে বাসলেন মাস চলে যায় বুড়ির কথা হঠাৎ মনে হইলো আল্লাহ আহারে বুড়ির তো আইলাম না বুড়ির কি অবস্থা কয়েক মাস পর যখন এই পৃথিবী আবার ঠিক হইল এবার সর্বপ্রথম নৌকা ল্যান্ড করিয়া আসিয়া বুড়ির বাড়ির যায় সাহায্যে বুড়ি বাক্রান্তি আছে আমার সারোয়ার বেরগো মাওলানা সারোয়ার সাহেবের গো বাইরে কিনে দিই এক সালার মধ্যে বুড়ি বার্তা দেয় নূহ আলাইহিস সালাম কো আসসালামু আলাইকুম বুড়ি মা কেমন আছে কো বাবা আসি ভালো তুফান আইবো কেন ইয়াল্লা দিয়ে আইছেন পান্ডে তুফান টুফান দেন ননি কিছু কোকো আয় তো কিছু কইতে ইত্যান্ত আল্লাহ জাল্লাহ শাহরে ফোন লাগা আল্লাহ ঘটনা ইয়ান কেমনে খেলাইছে কোন হরি তুমি আমার বান্দিরে ভুলতে পারো আমি আল্লাহ আমার বান্দিকে ভুলতে পারি না সে আল্লাহ আসেনি সে আল্লাহ মহব্বত করিয়া করিয়া তাম পৃথিবীর অ্যাক্সিডেন্ট থেকে রোগ শোক থেকে করোনা থেকে বাঁচাইয়া আমাদেরকে তিনি এখন পর্যন্ত হায়াত দিয়েছেন বাঁচাই রাখছেন সুস্থ রাখছেন এই জন্য আমরা বারে তাআলার দরবারে শুকরিয়া করি আলহামদুলিল্লাহ কত মায়াতা প্রিয় বন্ধুরা এরপরে মালহামার গণহত্যা না আবার মুসা আলাইহিস সালামের রক্তে একটা গণহত্যা হয়েছে ওই তারা যে স্বামীর সিটিং এর কারণে গরু পূজা শুরু করছে মূর্তি পূজা গরু এটার কারণে আল্লাহ শাস্তি দিছে নিজেরা নিজে করে কোবাও যে যারা মারতে হবে এট এ টাইম 70,000 বনি ইসরায়েল নিজেরা কোবা কবি করে শেষ হয়ে গেছে আল্লাহ তো এটাই তোমাকে বিচার তোমরা গরু পূজা করি লেখা তোমার তাওরাত দিছি এক আল্লাহর পূজা করিবা তো এরপরে দাউদ আলাইহিস সালামের সময় গণহত্যা চেহারা বিকৃতি কোন কিরাদাতান খাসি বান্দর হইছো দাউদ আলাইহিস সালাম ওয়াজ করলে হাতিয়ার মাছ টাছ পশু পাখি বাঘ ভাল্লুক সব চলিয়ে আইতো জাল্লারে এত সে আনা মাছগুন ধরিয়ে লাইতো ও খবরদার মাহফিলের মাছিরি ধরিও না উনি এভাবে শনিবার ওয়াজ করতো ইহাকে তারা চতুর্দিকে বাড়া দিরেক্ত বান দিরেক্ত রবিবারে মাছ ধরতো আল্লাহ আল্লাহকে হাইজলামি তোরা বান্দর হয়ে যা সব বান্দর হয়ে যা বনি ইসরাইলের একদলের আল্লাহ বান্দর করিয়ে এলেছি এটাও একটা শাস্তি চেহারা বিকৃতি এই শাস্তি কিয়ামতের আগে শুরু হইব চেহারা বিকৃতি এটা বুঝে আইব যারা অসুস্থ সব কথা বুঝতেন না তারপরে শেষমেশ এমন আসে মালহামার যুগ কি যুগ মালহামা 810 কোটি দেহুড এইসব মানুষ মারিয়ে যাবো তো করে নবী কয় ইমাম মেহেদী আলাইহিস সালাম আইবার আগে আগে নাই আর মানুষ ইউক্তালুনা সুলুস ওয়া ইয়ামুতুনা সুলুস ওয়া ইয়াবকাউনা সুলুস 1/3 লোক কোবাকুবি করে মরে যাইব আর 1/3 লোক বোমার বিষক্রিয়া কোন রকম এগুলো মরে যাইব আর অল্প কিছু লোক দুনিয়াতে থাকবো হুজুর কয় হাম্মাদ আল মারুজি আবু নাঈম হাম্মাদ আল মারুজির কিতাবে সাওয়াহিল এবং মদিনা তৈয়বা যারা থাকবে তারা পাইছো সাওয়াহিল মানে সমুদ্র উপকূলীয় এলাকা নোয়াখালী চরাঞ্চলে এরা বোমার বিষক্রিয়া কম হইব সাগরে মাছ শিকার করবো আর ফাঁকি ধরি ধরি খাইব এই জন্য তোরা নোয়াখালী চরের সুবর্ণ চরের মানুষ সারা পৃথিবীর সেরা মানুষ আমি বাংলাদেশে ওয়াজ করি তবু এনতে বিয়ে টিয়া করি গজ্জামাই থাই যায় সাওয়াহিল 144 নম্বর পৃষ্ঠা কিতাবুল ফাতানে ভাইবেন অবস্থা ভয়াবহ হুজুর এই ঘটনা খেলায় গুড়ি আইয়ের এই মালহামাটা এ কিতালে লিখবো সেটা আমি বলবো ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘটনাটা বলার পর এই মালহামা লাগি মানুষ শেষ হই এ প্রায় 100 বছর পৃথিবী এন্ন হরি থাকবো লাখশো মাই জাগা কত রুবেছি কেলা রয়েছি এক কেলা এই মোটা এই বড় অভাব হয়ে গেছি কিরে লাখশোমের জায়গা এত জোরাইছে কেন সব দি মারি রক্ত টক্ত দি পৃথিবী 100 বছর যখন জিরেব ওই কইছে দে হাদিসে আছে দে একটা আনার কত বড় হইব আনার এটা সলকার মধ্যে ফ্যামিলিরা তাবু বানায় বানায় থাকবে একটা সাগির দুধ দি পুরা গ্রামের মানুষ খাইব পৃথিবী আল্লাহ কইব ও পৃথিবী ও জমিন তোর বরকত খুলি দে এই জামানা অঞ্চল আছে হইলে শুনে আগে তো করে মারিয়ে লাগবে এখন কেমনে বাঁচবি হে চিন্তাটা কর ও শুনবি না দাইবি দারুণ কথা আজকে নিজের
জীবনের এম নিয়ে যেতে পারবি বাড়িতে ইনশাল্লাহ। এই সে জামানাতে আমরা পড়ে গেছি, আগরে মারি গেলেন। মাগো যে অস্ত্রগুলা বানাইছে গো মাগো, খবরে দেখছ তুই যুদ্ধবিরতির 7 দিন হর কাইল্লা ফিলিস্তিনের মাটির সাথে মিশে গেছে। 1 বছরের সারা অস্ত্র বেচছে আমেরিকা হেদিন না $3 বিলিয়ন ইসরায়েলের কাছে। পুরা ইসরায়েল অস্ত্র আর অস্ত্র, আর বাইঘরে আর নাই, মারি তামা করে গেলেছে ফিলিস্তিন নাই। বিভিন্ন প্রতিষ্ঠানে 60 লটকা দিছে, শিক্ষকও নাই, হলানো নাই, প্রতিষ্ঠান বন্ধ, আজীবনের বন্ধ। এটি আল্লাহ দেননি, দেননি। এখন বেগুন নবীরুল্লাহ এই জায়গা 2 লক্ষ পয়গাম্বরের ফাঁড়া ফসছে। এই জায়গাতে আঙ্গুর নবীজি ইমামুল মুরসালিন হয়েছে। এই জায়গা আমাদের কেবলা বাইতুল মুকাদ্দাস। নবীজি কয় এই জায়গাতে তোমাদের হাসর হবে, হাজিল আরদুল মাহশার ওয়াল মানশার। তাম পৃথিবীর নজর এখন ফিলিস্তিনের দিকে ঘুরিয়ে আসেনি। খেলা সহজে বুঝাইতে করে ফাম্পে যায় সোনাপুরদের তেল হুরাস 3 গিয়া নিয়ে দিবি, এটা নিয়ে দিস 3 গিয়া তেল, 3 গিয়া আর কি। আফসারি গাড়িটা খাওয়া করে হুজুর কয়টা টাঙ্কি লোড, যেন তার আব্বা তেল তুই গেছে টাঙ্কি লোড। আমি চিন্তা করলাম এই যে 810 কোটি মানুষের ঘরে তো করে আজ 24 ঘন্টা আল্লাহ চালাইছে, কোটি কোটি হুন্ডা সারা পৃথিবীতে, কোটি কোটি বাস ট্রাক খাই কি তার তেল। গুগল সার্চ দিলে দেখবি আকাশে যদি এরোপ্লেন লেখস ফাঁকির মতো বিমান চলে, এরা জেট ফুয়েল খায়। সমুদ্রে সারা পৃথিবীর সমুদ্রে জাহাজ তেল খাইতে আছে। যদি পদ্মা মেঘনা যমুনার মতো এত মোটা নদীতে তেল ছাড়ি দিয়ে এত করে একদিনও চলতে দিত। কারেন্ট গুলো উৎপাদিত তেল দিয়ে ফার্নেস অয়েল, অটোর ব্যাটারির ভিতরে সেটিটাও ফার্নেস অয়েল। সারা পৃথিবী তোগর দিয়ে 24 ঘন্টা আল্লাহ নিয়ে সালার লাগবে। সোনাপুর নেয় আনে লাল সবুজ করে যাস গো তেল দেখে তারা 75 লিটার 300 লিটার 800 লিটার লইয়া লায়। তো এখন পৃথিবীর হেডে তো জিনিস এটা দেয় অজ্ঞা লোক, তোরা আল্লাহর থ্যাংক ইউ দিবার প্রয়োজনও মনে করস না। এই জন্য তোরা আল্লাহ ধরিয়ে এলেন। আল্লাহ আল্লাহ শাহানু কয় বান্দা সূরা মুলকের 30 নম্বর আয়াত, ইন আসবাহা মাউকুম গাওরা ফামাইয়াতিকুম বিমাইম মাইন। যদি সমুদ্রে ফাতালের পানির লেয়ার, যদি কেউ তোমাদের ফাতালের লেয়ার যদি নিচে নিয়ে যায়, কে তোমাদেরকে পানি দিবে? পানির মালিক কে? ঢাকাতে প্রতিদিন 70 লক্ষ গ্যালন পানি নিচ থেকে উঠে জায়গাটা খালি ওর। এই খালি জায়গাতে ফাওয়ার তৈরি হইতে আছে, লাড়া খাওয়াইব, তামাম পৃথিবীর সেরা কবরস্থান হয়ে যাবে ঢাকা শহর। তবু এর যদি 5 ফুট নিচে যাবে তাহলে ইয়ার সমুদ্রের সাথে বিলীন হয়ে যাবে। মনে করছো তো আল্লাহদের হাতি পর্যন্ত ওই যার নিজম দ্বীপ হয়ে গেছে, বুঝলে আল্লাহদের। এটি তো আল্লাহ তো করে হাম দিয়ে দিনই হার করে, আরো বিয়ে কর, আরো বুড়া আয়। জিলেনজিয়া মহাদেশ অস্ট্রেলিয়ার লগে নিউজিল্যান্ড 3 কিলোমিটার নিচে। আর আক্তার ভাই বুঝিয়ে গেছে, সে না আছে নেতা এমনি হয় না, ওরে কথা কয় না। তুই যে গেলাম হাসমা হাটমন বেচছি ধান, আমরা আসলে অফিন বের করবো মেজন মন্ডন নগর আয় অজু করতে গেলে দায়ী গাড়ি লই দায়ী মাগো কলের পানি ভারতে পুরা লবণ, মানে বুঝে গেল নিচে কিচ্ছু নেই, মহাসাগর। মুহূর্তে এটা চলে যাবো। মুরব্বীরা করতে যাবো সোনাপুর রেল স্টেশনের রেলের ফাঁদ দিয়ে লটকিয়েছিল স্টেশন, কেন জায়গা দেখছিলেন নি কেন? হ্যাঁ, আর 80 কিলোমিটার হয়ে গেছে সব, হাতিয়া বাদ দিলে হিন্দি প্রায় 100 কিলোমিটার। আল্লাহ দিতে আছে যে খাইয়ে আল্লাহ প্রসাদ বাড়িয়ে লেব তো করে, যত বেশ তত পারমে মূর্খা বেড়া। 1000 মূর্খ হইলে কিছু বেশি এলাম, আবার কত দিতে মার এত গো পেশা কিনার জগতে আই গেছ। 810 কোটি উড়ে আলাইছ তো আর কত মারিলাম যে বেলের লাগা অস্ত্র রেডি করে গেলেছে। মাগো ফরমানু অস্ত্রকে মাগো ছাড়ি দিলে মানুষ নাই। এই সে মালহামার যুগ চলিয়েছে, এই সে মালহামার যুগ। ও ভাই রে, অল্প সময়ের ভিতরে দেখবি আমার রাডার মেশিনে দেখা যাচ্ছে কি খাইবি তোরা, কেমনে চলবি, অবস্থা ভয়াবহ। এবার 10টা গণহত্যার কথা হন কইতাম নি। আর্মেনিয়া গণহত্যা 1915 থেকে 23, তুরস্কের অটোম্যান তারা মিলি করছে 11 লাখ লোক মারিয়ে গেছে হাতে হাতে। আহা কত হুজুর মুজুর অলি আবদাল শেষ। 2 রাশিয়ার স্টালিন 1925 থেকে তারপরে 53 সাল পর্যন্ত 2 কোটি লোক হিসাবে না আরো কত কোটি মারছে কে জানে। 20 লাখ ইউক্রেনীয় কৃষক
মারিয়ে লেছে। ইউক্রেন তো অনমাজ চলেনি, জায়গায় যেন শান্তি কখনো আসিল না। ইয়ান বেশি ভালো তো মাইয়া জিজ্ঞে বেশি টকের বিয়া বেশি হইব, কথা কয় না। বাংলাদেশ না বহির্বিশ্বের দেয় না নায়িকার বিয়া হওয়া মানে 1.5 মাস 2 মাস থেকে। আক্তার ভাই মাল আছে তো 2-3 কোটি দিয়ে তাতু আত্মা কয় নাই তোমার ছুটি দিয়ে গেছি। বিয়া ব্যবসা ঝাঁকা নাকা চলছে বিশ্বে, ঠিক কিনা? তাই চিন্তা করছি আক্তার ভাই আল্লাহ কিছু 1 লাখ নাক মাস ওয়াজ আমি তোমাদেরকে জোড়া জোড়া বানাইছি, তাহলে বেডি ইজ্ঞার জোড়ার লগে বোধ বেড়া বেশি আছে। আর এটা হক আদায় করতে হবে। এই বেডির ইয়ানো যতজনের হক আছে 200 বিয়া বই 10 খান বই হোক, হ্যাঁ ওই এত হক আদায় করে গুমজাল লাগছে, এত হক আদায় করানোর জন্য বেডির বিয়া চলবো, ঠিক রে? এই তো মহিলা আমাদের বহির্বিশ্বে নাই রে। তো এখন এই ইউক্রেনের জায়গাটা লই এই যুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ হিয়ান দিয়ে লাগছে। এখন তৃতীয় বিশ্বযুদ্ধ ইউক্রেনের হলে লাগে। আল্লাহ তো আসলে হাকিম, কোন মুসলমান দিয়ে আল্লাহ যুদ্ধ লাগায় না, কারণ এত কোটি মানুষ মরলে মুসলমান ইজ্ঞের গুণ হইগত ইয়াল্লাহ হেতা করে ইহুদির করে দিয়ে লাগাইছে। ওমা মারে লাগছে যুদ্ধ কর্ণ মরে কর্ণ মারতেছে ফিলিস্তিন লোক 20 লাখ। আর আল্লাহ হজরত কি পুতিন বারাকাল্লাহু ফি হায়াতি হেতেরেতি পুরা ইহুদির করে ইউক্রেনের তামা করিলেন, ঠাস করে মারি গেলাম, মারি তামা করি গেলাম। এটা পুরা অনলি অন ইহুদি রাষ্ট্র ইউক্রেন, পুরা ইহুদি রাষ্ট্র। বেলারুশ, ইউক্রেন, রোমানিয়া, যুগোস্লাভিয়া, হাঙ্গেরি, ইসরায়েল, এখান বেখান ইহুদি রাষ্ট্র। দেখছেন চলে চলে করে বিল ওড়ে মিটারও ইহুদি ফিলিস্তিনের মারি তুজা। আল্লাহ কয় হজরত পুতিন তৈরি করে রেখছি, বাস পুতিনের সোনা করিয়ে রেখে মারি শেষ। আমার কথা ঠিক নেই? দ্য হলোকস্ট 1939 থেকে 45 জার্মানির হিটলার 1,60,00,000 লোক মারিয়ে গেছে। আহা পৃথিবীরে মাগো মারির ভিতরে যদি আফসারি পড়ে এদিন চলিয়েছে বাইরে হাসছে। এই মারির ভিতরে আমরা চলিয়েছি আঙ্গো এই প্রথম মার বাইস্তনরে আর কেন জানি কলজের ভিত্তি আতঙ্ক চলিয়েছে। 4 হিরোশিমা নাগাসাকি 1945 সালে আমেরিকা হুজুরে এ জাপানে 6 আগস্ট বোমা উদ্গা উঠেছে 8টা 15 মিনিটে 3 লাখ লোক নাই। এ আজকে 100 বছর পর্যন্ত প্রায় মানুষ প্রতিবন্ধী হয়, কারো চোখ নাই ঠ্যাং নাই, পর্যন্ত প্রতিবন্ধী বোমার বিষক্রিয়া। এই যে পরমাণু বোমাটা হিয়ানো মারছে, তারপরে আরোগ্য মারছে 9 আগস্ট 10টা 58 মিনিটে, কিচ্ছু নাই এখন পর্যন্ত, এখনো 20। সেই বোমার তুলনায় কোটি কোটি মেগাট্রন পাওয়ার দি হজরত আমেরিকা হুজুর, হজরত রাশিয়া হুজুর বোমা বানায় রেডি করে রাখছে। তোরা বাইয়ে বাইয়ে দৌড়াদৌড়ি করস, মরে যাবি গো, মরে যাবি গো, তোর সামনে মর, আমি দেখতে পাইতেছি। এই সে হজরত আমেরিকা হুজুর আর রাশিয়া হুজুর, হেতারা তো তলে তলে এক, তলে তলে এ কথার নাম উনি যাচ্ছা। বহুত নামাজ রোজার ওয়াজ হইছ, কিছু জীবন বাঁচাবার ওয়াজ হন। আই জীবন বাঁচাবার ওয়াজটা তোকে বাগে জাল আছি, তোকে নাই কান্দি। আর মানুষটি কেমন আছে, আর মানুষটির আল্লাহ তুমি সেভ করো, রিজিক বাড়াই দাও তাদের, আমিন। দোয়া তো করি ঠিক, তরমুজ তো আর বাসার যায় না। আল্লাহ হাকে হাকে মিকেলের ফোন দিটা চালাই দিই, আয় নদীর মধ্যে মাসালাই নদীর দোয়াই করে ইলিশ মাছ 86 ভাগ ইলিশ মাছ আল্লাহ বাংলাদেশের হারাইছে। পুরা পৃথিবীতে হয় 14, আল্লাহ রাষ্ট্র ইয়ের ভিত্তে সারা পৃথিবীর 86 ভাগ ইলিশ মাছ আল্লাহ ইয়েন দেয়। ইলিশ মাছ ধরে ধরি বেসস আর দোয়ার বরকতে আর লাখশো মার ইলিশ মাছ দানা আল্লাহ তাগো ইলিশ মাছ। কিন্তু আর বাইক কলা যায় না কা, আর বাইক গরুর দুধ যায় না কা, আর লাই ছাগল যায় না কা, দোয়া আয় করি আল্লাহ যে কমিশন 10 টাকা তো কইতো না, কত যাবো দিত না। এক সেট কিতাব কিনে নাই আক্তার ভাই না কিনলে তো মোড়ে আটকিছিলাম। আতুডা ইনশাআল্লাহ আফসারি হুজুরের বাড়ি হিমাচল 21 লাল সবুজ এতক গাড়ি উড়ে দিলে কিতা কিতা মেলাই লাক্স বাইফাস দি দিব দিউম ও দিউম কয়লা বাইরে ভাই শুনিল আজকের কথা। এই যে বোমাগুলা
আলেমারা কিছু নেটে যাই পড়িয়েন ধরা যাবে। এই যে বিজ্ঞানীর এটি বানা রেখছি এগুন বালা হলানো, এগুন আগরে মারিবার লাইন করছি। এই হজরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ, ইমাম এই গাজালি রহমতুল্লাহ, ইবনে সিনা এটা করে দিদা আল্লাহ ইডি বানালো আই হর চিন্তা করলাম আল্লাহ ইমাম বুখারীর লগে তো একটা ফসমের এলেম ব্যাগ বিজ্ঞানীর গুলাই ঘটনাটা কিতা আল্লাহ টার্গেট হলে এর করে দিয়ে যদি মোবাইল বানাইতো, মোবাইলে যত ল্যাংটা ছবি চায় ব্যক্তির গুণা কদর কদর তারা কমিশন হইতো। এই আল্লাহ মুসলিম কোন বিজ্ঞানী দিয়ে হইলে এটি বানানো আল্লাহ। কারণ একটা বোমা কোটি কোটি লোক মারা যাবে, একটা রাষ্ট্র পর্যন্ত শেষ হয়ে যাবে, যেটা গুণা নিব কে? এই কারণে আল্লাহ কোন মুসলিম মিল্লা দিয়ে প্রথমে এটি বানানো। আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই, আল্লাহ জীবনটা বাঁচাইতে চাই আল্লাহ পড়ি আমিন। 5 ভারত ভাগের সময় 1947 সালে দাঙ্গা লাগি রে, হিন্দু মুসলিম শিখ 10 লাখ লোক শেষ, হিসাবে এটা 10 লাখ আরো বেশি মানুষের ঘর বাড়ি নাই, গেছে গা দায়ী আফসারিও দেখবি লাকসন তুই দায়ী কর্মই গেছে গা। সেই জামানা এখন এই সেই জামানা আল্লাহ কথাগুলা গল্পের মতো লাগে, দেখবি মিলি যাবে। তারপর 6 চীনের গ্রেট লিপ ফরওয়ার্ড সাংস্কৃতিক বিপ্লব 1949 থেকে 76 মাও সেতু 7 কোটি কৃষকের কৃষির আধুনিকরণ গ্লোবাল ইঞ্জিনিয়ারিং এর কারণে 7 কোটি কৃষকের মারিয়ে গেছে। আয় মানুষে এই 7 কোটির ভিতরে আয়ও তো হইতে একদম। এরপরে 7 বাংলাদেশ পূর্ব পাকিস্তান গণহত্যা 71 সালে, আহা কত মানুষ পাকিস্তানিরা মারছে, এমনি এমনি মারছে, আবার বিভিন্ন রকমের রেশারেশি শত্রুতা, কত আলেমে হক্কানি রব্বানি রে হুজুর গেল রে, কত এক রে, কত দল তবু ভিতরে, কত ওলামায়ে কেরাম গণহত্যার শিকার হয়ে গেছে। আহা আল্লাহ এই আফসারের ইমানটা তুমি রক্ষা করো আল্লাহ। খেলা আল্লাহ কেন্দ্রে খেলা দেখছ কত বড় বড় নেককার যে আফসারি তাগ একটা ফসমের উপযুক্ত নাই, তারাও তো হত্যার শিকার। এইভাবে আল্লাহ তো এই ঘটনা হেমনে হেমনে লাগায়। আল্লাহ আশ্রয় চাই, তোমার সাহায্য চাই, তোমার কাছে একটু সাহায্য চাই, আমরা বাঁচতে চাই। এরপরে 8 কম্বোডিয়ান ফিলিং কিডস 1975 থেকে 78 খেমার রোজ বাহিনী 20 লাখ মোট জনগোষ্ঠীর 80% মারিয়ে গেছে। 20 ভাগ কম্বোডিয়ান মুসলিম, আর বাইরে এক জায়গা থেকে মুসলমান মাইরে ফার্স্ট মারি খেয়ে শেষ। এটি নেড়ে মারিয়ে নেবে কাফেরেরা, এটি দেখতো নয়। সার্ব কর্তৃক নয়, বসনিয়ার গণহত্যা 92 থেকে 95, 1,80,000% মুসলমান, বাকিরা ক্রোয়েশিয়ার নাগরিক যুগোস্লাভিয়া থেকে স্বাধীনতা ঘোষণা করছে। আর বসনিয়া মারি শেষ। 10 রুয়ান্ডার গণহত্যা 94 সালে, উপজাতি দ্বন্দ্ব তুসি হুতু দোনো পার্টি লাগি শেষ, 10 লাখ মানুষ। দারফুর গণহত্যা 2004 সালে 2 লাখ মানুষ শেষ। আলজেরিয়ার মুসলিম গণহত্যা 1830 মাস শুরু হয়েছে, 1962 সালে শেষ হয়েছে। ফ্রান্স কর্তৃক 20 লাখ মুসলমান 1945 সালের 8 মে আলজেরিয়ার এক তরুণ স্বাধীনতার মিছিল দিলে তা একেবারে 20 লাখ লোক শেষ। ইউরোপের রাজা বেলজিয়াম 13 লিওপোল্ডের গণহত্যা 1897 থেকে 1958 কঙ্গোর 1 কোটি মানুষ দাস করি এগুনের সিয়াখানার ভিত্তে বলছে ল্যাংডা 1 কোটি মানুষ মারিয়ে গেছে। এই সেই অবস্থায় আমেরিকা শুরু করছে আঙ্গরে মারিয়ে লেবো কথা বুঝবি কেমনে আঙ্গরে আটকাইতেছে চা আয়। এবার আর অল্প কত কথা রোহিঙ্গা গণহত্যা 1978 থেকে 91, 92, 2012, 15, 16, 17 নিহত 6 লাখ, দেশান্তরিত 30 লাখ। না আর বাইরা 800 বছর হেতাগো দেশে তারা বসবাস করে। আরাকা আরবি শব্দ, আল্লাহু আকবার। তারপরে 1443 সালে সুলতান জালালউদ্দিন মোহাম্মদ শাহ, এটা আঙ্গ মুসলমানরা শাসন করছে, মরলে নারাম একটার উত্তরাধিকারীরা 1437 সালে রামু এবং 49 সালে চট্টগ্রাম আরাকানের দখলে চলি 260 বছর 60 বছর পর্যন্ত চট্টগ্রাম সহ আরাকানের দখলে ছিল। এই জন্য না তাদের ভাষা বাংলা। আর হেতারা কয় এগুলো আদা বাংলাদেশিরা ফুসিং করছি, আল্লাহ বাংলা কথা কয়। ইতিহাস কি আর আব্বার কথা মতো চলেনি। এই যে গুগল থেকে লইছি, গুগল তো ইহুদিদের তৈরি, গুগল তো আর কেউ বানানো হেতারাই। 207 বছর আমাদের চট্টগ্রাম বন্দর আরাকানের দখলে ছিল। তো আমাদের তো এক দেশ। আইয়ুব খান আমাদের 5 কিলোমিটার নেপ নদী সীমানা থুই ওই হিন্দি পাঞ্জাবি দিল গেছে আঙ্গরে ব্যাকে শেষ করছি।
আঙ্গুর দেশই দেয় এই সে জামানা আছে এই মায়ের শুরু 1962 সালে জেনারেল নে উইন সামরিক অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতায় এসে রোহিঙ্গাদের উপর নির্যাতন করলে নাগরিকত্ব বাতিল করে বাকি নির্যাতন যাদের বাইরে এসে শান্তিতে নোবেল ভাই অং সান সু চি এমনি থাকে এমন শান্তি করি আর বাই করে আলেম ওলামা গুলার সব নারীরে কিচ্ছু নাই যদি তাদেরকে ক্যাম্পে দেখো মুসলমান কত কষ্টে আছে তাদের শিক্ষা সংস্কৃতি সব থেকে বঞ্চিত ইয়েনো খায় তো মানুষ ইয়েজুজ মাজুজে দেবে ইগুন ওই যে আর ইগুনের নির্যাতন হন চট্টগ্রামের লোকের শান্তি অশান্তি ওই যে আর তো এটা ঘটনা কি তারা তো থাকবে মুক্ত বিহঙ্গের মতো কথা ঠিক কিনা এ তাগবাদ দোয়া হন হেতারা হেতারা লাগি হন দেশে মানুষে নাই ঠিক কিনা সেনাবাহিনীর পর্যন্ত কোত্তা কাপড় খুলি কো মাগো আয় সেনাবাহিনী মফিস আই পাবলিক শেষ দেশ এটা কারণ আল্লাহর কথা হইলো মোহাম্মদ সাল্লাল্লাহু হাদিস আমার একজন নিরপরাধ মানুষ হিন্দু হোক খ্রিস্টান হোক মুসলমান হোক বৌদ্ধ হোক যে হোক একটা নিরপরাধ মানুষের যদি কেউ মারে এটার অ্যাকশনে আমি সারা পৃথিবীর সব মানুষের কতল করতে লাউবালি আই আল্লাহ ফরওয়াদিটা তাম পৃথিবীতে লিবিয়া ফিলিস্তিন তারপরে উইগুর তারপরে কি আরাকান এরপরে কি সিরিয়া ইয়েমেন সারা পৃথিবীতে এই যে মানুষগুলোর মারে রে বাইরে বাই মার কাজে কম 260টা রাষ্ট্র আছে 260টা রাষ্ট্র 260 জন এই আছে তারা সর্দার আছে তারা কেউ মাইরতে থামাইলো না তাহলে আল্লাহ আল্লাহ শাহানু আগরে কেমনে বাঁচাবো কোন কথা ঠিক কিনা আসেন এই আসল কথাতে আসেন 10 মিনিট আরো শোনেন ভালো লাগবে ইনশাল্লাহ পড়ি আমিন প্রথম বিশ্বযুদ্ধ দা গ্রেট ওয়ার 1914 সালের 28 জুলাই লাগিয়ে গেছে যুদ্ধ 1918 সালে 11 নভেম্বর শেষ হয়েছে 4 বছর 5 মাসের যুদ্ধ কেমন ফলাফল মিত্র শক্তির জয় তারপরে সকল মহাদেশী ইউরোপীয় জার্মান রুশ ওসমানীয় সাম্রাজ্য অটো অস্ট্রিয়া হাঙ্গেরিয়া সাম্রাজ্যের পতন রুশ রাশিয়ার গৃহযুদ্ধ সোভিয়েত ইউনিয়ন প্রতিষ্ঠা গঠন হয়েছে বিশ্বে সম্মিলিত জাতিপুঞ্জ ইউএন ক্ষয়ক্ষতি 1 কোটি সৈন্য নিহত হিসেবে আর কি আসলে আরো বেশি 2 কোটি 12 লাখ সৈন্য আহত 87 লক্ষ কেউ কেউ বলেন তো 10 কোটি মানুষ সাধারণ মানুষ শেষ এটার ভিতরে আল্লাহর ওলি আলেম ওলামা বেক আছে তো এখন প্রথম পক্ষে কারা শুনিলেন এই হলো আসল ওয়াজ কলিজা ঠান্ডা হইব আপনারা বসেন আমি আপনাদের কলিজা ঠান্ডা না করা পর্যন্ত উঠবো না ইনশাল্লাহ পড়ি আমিন এই প্রথম বিশ্বযুদ্ধে প্রথম পক্ষে কে ওসমানীয় সাম্রাজ্য অস্ট্রিয়া হাঙ্গেরি রোমানিয়া সাম্রাজ্য জার্মান ও বুলগেরিয়া দ্বিতীয় পক্ষে হজরত আমেরিকা রাশিয়া জাপান যুক্তরাজ্য ফ্রান্স ইটালি রোমানিয়া সার্বিয়া জয় করছে কি আমেরিকা আর হজরত রাশিয়া হুজুর জাপান যুক্তরাজ্য এখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ এই যে হইল এখন এই প্রথম বিশ্বযুদ্ধ শেষ দ্বিতীয় বিশ্বযুদ্ধতে লাগলো এটার পক্ষে কে সংক্ষেপে বুঝাই অক্ষশক্তিতে আছে জার্মান জাপান ইতালি হাঙ্গেরি রোমানিয়া বুলগেরিয়া ওই আগের গুণ এদিকে চলিয়েছে মৃত্যু শক্তিতে আছে হজরত আমেরিকা রাশিয়া যুক্তরাজ্য চীন কে আছে 4টা রাষ্ট্র কে কে আমেরিকা রাশিয়া যুক্তরাজ্য চীন এইটা লয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ লগি লাগি কোটি 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 মানুষ শেষ তো এখন আমেরিকা রাশিয়া যুক্তরাজ্য চীন মাগরে মারি সারা পৃথিবীর মারি তো তারা একই হইলে জয় হয়েছে এখন আবার আমেরিকা রাশিয়া কিনলে তারা ভাগে ভাগে হয়ে গেল আমেরিকার পক্ষে কে চীন ওই হজরত চীন এই 4 গ্রুপে এখন আমেরিকার হজরত চীন একদিকে রাশিয়া আর এখন চীন রাশিয়ার দিকে আর যুক্তরাজ্য ইউরোপ মহাদেশ আর আমেরিকা তারা লাগি মূলত আমরা গরিব যারা আছি আঙ্গরে মারিয়ে লাগবে বাঁচার উপায় হচ্ছে আমরা মিলেমিশে থাকবো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এই মুসলমান বাংলাদেশে যারা আছে একে অপর যদি মিলেমিশে না থাকি সামনে আমাদের ভয়াবহ উৎপাদন এই যুদ্ধটা লাগবে মূলত টাকা লই দ্বিতীয় বিশ্বযুদ্ধটা লাগছে কেন দ্বিতীয় বিশ্বযুদ্ধটা এ নারীর লোভে কেমনে প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানি তার ঋত সম্মান সম্পদ পুনরুদ্ধার পোল্যান্ড ও ইউক্রেনের জমিনিটি উদ্ধারে হিটলারে লাগিয়ে গেছে তারপরে এই নারীর লোভে অনেক লোকের দাস বানায় মহিলা করে দর্শন করতো এই কারণে তৃতীয় বিশ্বযুদ্ধ মালহামা লাগবে টাকা লইয়ে এই যে ডলার আটকাছে ডলারের এগেনিস্টে ব্রিক্সে টাকা বানায় ব্রিক্সে যদি টাকা বানায় যে যদি গরিবের ঘরে চালু করে হজরত আমেরিকা হুজুরে কেবো তোগো 132টা আঙ্গো একটিয়া তাইলে তো আমরা কাজ না করিয়ে খাইতে পারি
মারিয়ে লই ফাঁক ফাঁক করি ফরমানো যুদ্ধ করি, এই যে নবীর হাদিস সত্য, দেখবি যে পৃথিবী আর নাই। তো বাঁচার উপায় নিজে নিজে কিছু অজ্ঞা ফেফে গাছ লাগা, কলা গাছ লাগা, সাগরের দুগা মাছ ধর, অজ্ঞা গরু হাল, প্রত্যেকে উৎপাদন কর। তো করে আইডি কইয়ের তোরা বাংলাদেশের মানুষ আসছে। এই আমদানি রপ্তানি আল্লাহ না করুক, যদি নিষেধাজ্ঞা দিলে বন্ধ হলে খাইবি কিটা। এই জন্য প্রত্যেকে পূর্ব প্রস্তুতি, আমার এই দেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান প্রাণীগুলা বাঁচাইবার লাই আমাদের উৎপাদনের বিকল্প নাই এবং নাই এবং নাই, কথা ঠিক কিনা? এই সারা পৃথিবী ফায়ারিং প্লেটের উপরে চলিয়েছে। হ্যাঁ, তারা এই যুদ্ধটি লাগায় অস্ত্র বেশি মধ্যম দিয়ে আঙ্গরে বন্দি করিয়ে লেগে নাই এটা। তো এটার কারণ কি? আল্লাহ নির্দেশে তোরা তো এক নাই, তোরা বাইরে বাইরে দেখতে আর হুজুর গান করে দেখলে আছে কাফেররা এক, তুই মেফে সা রাশিয়া সূর্য ডুবে না 1,76,00,000 বর্গ মাইলের দেশ, ইমাম কয়জন? একজন। ইমাম কয়জন? আর হজরত আমেরিকারা রয়েছে কোনায় 20,000 মাইল দূরে, কত সাগর মহাসাগরের হরে। তোরা হেতাগো কাছে বিচারের দায়িত্ব দি তোরা চলেছে, তোরা তো মরেছে বিজ্ঞান, তোরা মিলেমিশে চল, মিলেমিশে চল বাইরে। এই যে গণহত্যা গুলা কেন বললাম, এগুলাতে কত অলি আব্দাল গাউস কত শেষ হয়ে গেছে নি? শেষ হয়েছে নি? একটা মায়ের লাগলে বাইরে যেন ভালো খারাপ আসাইতো না, মায়ের শুরু হয়ে যাবে। আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও, আল্লাহ আমাদের জমিনের উর্বরতা শক্তি বাড়াইয়ে দাও, আল্লাহ গরিব অসহায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম মিল্লার রিজিক তুমি বাংলাদেশে নাজিল করো, আল্লাহ আমাদেরকে নামাজি বানাও, আল্লাহ আমাদেরকে দিনদারি বানাও, আল্লাহ আম্মাজিদেরকে তুমি কবুল করো। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারা প্রান্তে চলিয়ে এসে দেখ একটা মারামারি কেমনে লাগে। 27 জন মঙ্গলবার ফেরিসে আফ্রিকান বংশোদ্ভূত নেহেল নামক অজ্ঞা লোকের ভুলক্রমে পুলিশে গুলি করে মারছে 17 বছরের তরুণ যুবক। তারপরে দাঙ্গা লাগি গেছে ফ্রান্সে, এমানুয়েল ম্যাক্রো টুইটার দিয়ে কইছে যে টিকটকের কারণে সেখানে কোটি কোটি বাড়িঘর শেষ, 492টা সরকারি ভবন শেষ। একটা মানুষে যদি যুদ্ধ শুরু করে দেয় বিশ্বযুদ্ধ, এখন বোমাইটা ব্যাগের কাছে আসে, যদি অজ্ঞা মানুষে মেলা মারে রে, দেখবি সবাই মারি দিব, আমরা আর নাই। এই জন্য একটা মুহূর্ত দেরি করিও না, নামাজ জিকির আজকার ইবাদত বন্দেগী দান সাদাকা ভালো ভালো কাজ মনের মতো করো, মনের মতো করো। এই মধ্যপ্রাচ্য লইয়া বিশ্বযুদ্ধ শুরু হওয়ার আশু সম্ভাবনা রয়েছে, কথা ঠিক কিনা? এই কিয়ামতের আগে আগে ফিলিস্তিনের মারামারি থামতো না, চলতে আছে লড়াই। আজকে 2 দিনের লড়াই আরো উত্তপ্ত, আরো উত্তপ্ত। এই ফাঁকে আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের উৎপাদন যদি ঠিক না থাকে, আমরা 18 কোটি মানুষ এখানে হাহাকার পড়ে যাবে। এই হাহাকার পড়ার আগে আগে আমরা আল্লাহর কাছে ধর্ণা দিব, আল্লাহ গুনাহ করেছি, এই ভাইয়ের সাথে মিলেমিশে চলি নাই, আল্লাহ অন্যায় করছি। প্রত্যেকে ইহতেসাব করেন, আলেম ওলামারা কতটুকুর পেছনে চলে গেছেন, এহতেসাব করেন, পুলিশ ভাইয়েরা এহতেসাব করেন, আল্লাহ আমাদেরকে যে দায়িত্ব দিয়েছে আমরা কতটুকু করলাম। নেতৃবৃন্দ ভাইয়েরা আপনারা নিজেরা এহতেসাব করেন, আমার প্রশাসনের ভাইয়েরা এহতেসাব করেন, ব্যবসায়ী ভাইয়েরা এহতেসাব করেন, ধনী ভাইয়েরা এহতেসাব করেন, গরিবের হক দিচ্ছেন কিনা, গরিবেরাও এহতেসাব করেন, ধনীদেরকে সম্মান দিচ্ছেন কিনা। আমরা কেউ কারো করে মানি না, কেউ কারো করে মানি না, কেউ কারো করে সম্মান করি না। এই জন্য তাম পৃথিবীতে বিপদ মুসিবত আসতেছে, কথা ঠিক কিনা? মুহূর্তে লাগি যা, মুহূর্তে লাগি যা। এখন 260 জন প্রেসিডেন্ট এই বিশ্বে, জো বাইডেন নিজে 30 বার গেছে আত্মহত্যা করবেন, তো তার জীবনেরও তো গ্যারান্টি নেই। হরে বাপে বুঝেছে হুত কিল্লা আত্মহত্যা করতে, বাসিতা খারাচ্ছা অসুবিধা নেই। তো হে তাইলে নিজে তো সে ঠিক নেই, আল্লাহ না করতে যদি এ সমস্ত ঘটনা ঘটায়, তাইলে আমাদের পৃথিবীর পূর্বভান্ত অস্থিতিশীল জীব। পশ্চিমাংশ যুদ্ধ চলে, তাইলে ব্যাগে তো মারি দে, রাশিয়াও তাক করি রয়েছে। আমার এই মুসলিম গুলা, এই আজারবাইজানের মুসলিম গুলা, আরো এখান কিতা মুসলিম আছে না, ককেশাস অঞ্চলীয় মুসলমান শেষে
সেশন যুদ্ধার রমজান কাদি রবের করে ফুতিরে টিয়ার লোভ দিয়ে হিয়ান দিবে গুণের যুদ্ধ তামা দিছে শেষ বেড়া নাই স্যার বিয়ে করতে দিবি আল্লাহর রহমতে জিজ্ঞা বাসি থাকবে হাতে আফগানিস্তান যা স্যার রাষ্ট্রীয় আইন করে দিছে সাইরান করো বই বেড়া নাই তো এই যুদ্ধ এটি লাগাই এই বেড়া সব সাফ হয়ে যাবে এই সেই জামানা ওরে অস্তে কর যখন বিয়ে করতেছে এখন ঠিক কয় কোন আই বাসি থাকলে সারে এখন বাঁচতে হইলে ইবাদত আর আল্লাহর জিকির আল্লাহর জিকির আল্লাহর জিকির এইভাবে বহির্বিশ্বের বিপদটা যদি লাগে আর যদি ভূমিকম্পটাও দিয়া দেয় জলোচ্ছ্বাসটা যদি দিয়া দেয় আমাদের বাঁচার উপায় নাই 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 বাড়িতে বাড়িতে গ্রামে গ্রামে ডাকাতি খুন খারাপি শুরু হয়ে যাব খাদ্য সংকট দেখা দিলে মানুষ ঠিক থাকতো আল্লাহ আল্লাহ তোমার রহমতের ফেরেশতা দিয়ে আমার বাংলাদেশি গুলারে বাঁচাই দিও আল্লাহ কি হিন্দু কি বৌদ্ধ কি খ্রিস্টান কি ধনী কি গরিব আমি গুনাহগারের এতটুকু শক্তি আছে আমার কলিজার টুকরাদেরকে গণহত্যা থেকে বাঁচাই ফেললাম এতটুকু থ্রো করলাম আল্লাহ সকল মানুষকে বিভিন্ন ধর্ম গোত্র বর্ণ সবাইকে তুমি মহব্বত করে হেদায়েত করো মহব্বত দাও সম্প্রীতি দাও ভালোবাসা দাও পড়ি আমিন এই যে তারা বিশ্বযুদ্ধ করার পরেও তারা এক এই আমেরিকা রাশিয়া যুক্তরাজ্য চীন তলে তলে বেগুন এক এর মধ্যে যে আড়া করে জিডি আছি এই গুণের দলের তলে হালাই মারিয়ে লেগে এই জন্য মুসলিম মিল্লারে আল্লাহ সারা পৃথিবীতে খাড়াইতে দেন না নিজে খাড়াইতে জানে না এগুলো একতলাফ করে কি করে একতলাফ করে ফিলিস্তিনের মানুষগুলো তো এক নাই পশ্চিম তীর আর পূর্ব তীর হেতারাও দুইবার কয়বার হায় 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 হেতারাও দুই ভাগ এই বিপদের 90 বছর মারি খা এরপরও এক নাই কোন দরকারে মরি যাই এক হইতেন না আল্লাহর কথা হলো তাজাবার হুকুম তোমরা যদি মিলেমিশে না চলো একটা ভূখণ্ডের মানুষ তাহলে আমি তোমাদের বাতাস বের করে দিব আমাদের লাল সবুজ 2,37,00,000 টাকার গাড়ি এসি গাড়ি 1,67,00,000 টাকার গাড়ি যদি সাক্কা ফান্সারও হাসতে আর হাওয়া গাড়ি চলবো নি আল্লাহ বলতেছে যদি তোমরা মিলেমিশে যদি 1 টাকা থাকলে বেটি মিলি ভাগ করে খাইবা 1 কেজি চাল থাকলে সরজিয়া উদ্দিন এলাকার মানুষ মিলিমিশি খাইবা ভালোবাসা করবা কিছু কুত্তারে খাইবা সাহাবা নবী খাওয়ারে কুত্তাকারে নিয়েছে তারও অধিকার আছে অল্প কত চিল্লা দি তারে কত কুত্তারে কত পরোটা দিও কত বেলা বিস্কিট দিও মিলিমিশি খাও আমি বরকত দিব যদি একটা লাভ করো যদি বাই বাই ঠাই ঠাই মিলিমিশি যদি না চলো তাহলে কিন্তু তোমার বাতাস বার করে দিই বাতাস মানে কি তোমার শক্তি সামর্থ্য ব্যবসা বাণিজ্য সব আমি ধ্বংস করে দিব মহাগ্রন্থ আল কোরআনের কথা আল্লাহু আকবার ঠিক না ঘরেও তো আমাদের শান্তি নাই মা বোনেরা সোনাপুর মাইজদি শক মার্কেটে গেলে কত সুন্দর করে কথা কয় ব্যবসায়ীর লগে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছে ঠিক কিনা সোনাপুর মাইজদি হাসপাতাল যাইব হাজিহাড়ি বেইনা 10টাতে বাচ্চা দি কমাইতে আছে বেটার সামনে আল্লাহ কিরে কোয়াকা কার করতে আয় মরলে বুঝবি রে মরলে বুঝবি সব মহিলার একই দমক কয় মরলে বুঝবি আসলে মরে না চাষা যারা বেগুন 30 বছর আগে মরে গেছে মহিলারা চাষি যদি আনান কাড়ার কি গো যেটি মরতেন না কত কত কথা কও এরকম চাষি যেটি আমাদের মহিলা প্যান্ডেলে নাই রে তো কয়রে কুত্তা আর অশোক আর ডাক্তারের কাছে যাই রই ফিরিজ বাচ্চা ত্রান্তি দেখছি ওলানের দিকে খেয়াল নাই আমি মাছ দিয়ে যাই তো তুই মুখে লিপস্টিক দিছো কার একটা সামাজিকতা আছে না শাড়িও তো হিলছ নেকলেস পড়ছো তো 7 ভরি ঘটনা কিটা আর সামাজিকতা আছে তো ডাক্তারের কাছে যাইবো হাজি গাড়ি যান আর বাড়ির কদ্দুর হাসে না যদি একটু হাজি গাড়ি চলো না একটু তোমার তো ক্লাস 10 থাকতে বিয়ে করছিলাম তুমি জাতীয় সঙ্গীত গাইছে একটা ড্যান্স দিছিলে আমার ভালো লাগছে একটু আমার খাটে একটা ড্যান্স দাও কুকুরটা হজ করছে দাঁড়িয়ে বুড়ো হয়ে গেছে তো লাগে করবে তো চোখ খারাপ এরকম সেইটাই মহিলা বুড়া মহিলা আমার মহিলা প্যান্ডেলে নাই রে কিন্তু বুড়ি গো নাতিনির বিয়া ওই আব্দুল্লাহ মেয়ার হাঠিয়া বিয়া অনুষ্ঠানে ড্যান্স মারে রে আচ্ছা বুড়ি আমাদের মহিলা প্যান্ডেলে নাই রে আই কই নাই তুই কস আছে জামাইয়ের সামনে ড্যান্স দিলে সওয়াব আছে আপনার এই সৌন্দর্য সব
আপনার প্রিয়তম হাজবেন্ডকে দেখাইবে। আল্লাহ নবী কয় রাফিলাতু মিন গায়রি আহলিয়া রাফিলাতু ফি যিনাতি মিন গায়রি আহলিয়া লা নূরুন লাহা ইয়াউমাল কিয়ামাতে। যে মহিলারা পরপুরুষের জন্য সাজে তাদের জন্য হাসর মাঠে করে নূর নাই, অন্ধকারে তারা জাহান্নামের দিকে চলে যাবে। সব হাজা পরপুরুষের লাই, জামাইলে হাঁটে না, হাসে না। শাড়ি আছে 30 কেনা, যে 30 বছরের শাড়ি এরকম তো হাসো না। স্বর্ণকের গরম বাড়ি ফরো না, ও তোলা থইছি। কিতাবের নাম তোলা, কিতাবের নাম আছে না এরকম মহিলা? আজকে মাহফিলে তো চাই যদি করে দুয়ার খোলো আসিলা আফসারি হুজুরও আসো না, তাকে মহিলাকে বিরুদ্ধে কথা কও যে তুই কুত্তার সময় 3কে কামড় দিছি, কুত্তার 3কে আরো অজ্ঞানে যাবো বললে 4 ভাগের 1 ভাগ কল্লা কামড় দিচ্ছে। বুঝি দরজা খুলে তো ঠাস করি মেলানো। একই ব্যক্তি যদি অন্য পুরুষ মেহমান হয়ে আসে, শাড়িটারে এমনি ধরি দরজাটা টোকা দিলে, সামনে ভাইয়া গরিবের দরজা হাতির পাড়া। 60 সেকেন্ডে বডি ল্যাঙ্গুয়েজ দেখছি, বডির ঠোঁটে আসে, গালে আসে, চোখে আসে, চুলো লাড়া দিছে। অনেকদিন পরে আপনি এসেছেন, জামাইল লোকের কথা কথা নিতে কুত্তা কামড়াছে। বুড়ি কাছে বসে একদিন বাজার উড়ের পুড়েতে করতে হারা দেয়, তোর আব্বাতে টুলতে টুলতে যার বুড়িয়ার দিকে হিসা দেয়া মাইয়াগা নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি তোর মাইয়ার দিকে বুড়ি চা তোর বাপের যার বাজারেতে যার রাইফেলের লাইনে হিসা দিয়ে আছে। কি আছে জিজ্ঞেসি কব নুন নাই, বুড়িকে হিসাব তোলা দিকে নুন নেই। বুড়িকে হাম চাবাইতে চাবাইতে বুড়ির দিকে চা কিতা করবো, বুড়া কাটালে ওনার কনে যাব। এবারে তুই উঠে কুড়ে কুড়ে দক্ষিণ দিকে আইক যাতে দুলা না ঘর বাজারে যে যা আর যাতে মাছ খাইছে খবর আসেনি তোর আন্তরিক ফিরেছি তো তুই বি জানি মাছ তরকারি কিনছি কবই মাছ নাই। বুড়িকে হিসেব তোলা দেখো। এরকম সিটিং মহিলা আমাদের মহিলা ভ্যান্ডালে নাই রে। এই কি মামলা শেষ? বাজার বুড়িকে কত কষ্ট করে 10-20 কেজি খসা পাতি আনছে, এগুলি মাছের মধ্যে আত এক দিক ইডি মাছ কান্না হসা না, আলু তো অর্ধেক হসা, এত সব খাইছি। বীর্যটা প্রেম অনুভূতি ব্রেন থেকে আসে। আপনি যেভাবে আঘাত করছেন আপনার হাজবেন্ডের, এতে 1 বছরও তো শরীরটা ঠিক হইতো না। এই কারণে বিয়ে বাইতেছে তালাক, ফরকিয়া, প্রেমিষ্টি, জেনা, ব্যভিচার, 6 লাখ। 98% পুরুষ নেগেট ফিল্ম দেখে এই মোবাইলে চাই। শেষ তো পৃথিবী, ফরমানো হামলা এমনি লাশের রূপ দিন হইব। আঙ্গ কলম কত আগে মরে গেছে। আর নজরুল সাম্মুন সাম্মাইল আল নবীজি কো দৃষ্টিশক্তি হেফাজত করো। এই দৃষ্টিতে যদি মোবাইলে খারাপ ছবি চাও, ফিল্ম চাও, এটা 20 মাখা তীর ল্যাংডা ফিল্ম, এইটা তোমার এই জন্যে শতানে মারবো, ইহুদিরা মারবো, মারে তোমার কলম সহ হত্যা হয়ে যাবো। সারা পৃথিবীর মানুষ সব নিহত হয়ে গেছে, শুধু দেহটা বাকি। এদিন না গান একদম শুনলাম, বাউলের গান আর কি, আমি মরলে কি হইয়া যাইব সব সমস্যার সমাধান, মনটা তো আগে মরে আছে বাকি শুধু দেহ খা। আঙ্গ কলম কত আগে মরে গেছে, দেহটা না বাকি। বুড়িগারা পর্যন্ত আক্তার ভাই নেগেট ফিলিম চা হইলে বুড়িগার নাতিন তো নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি পড়ে। আফু আমার একটু আফসার হিসাবে ওয়াজটা আনি দাও, আনি দেয়, আনি দিলে আবার চায় নাতিন চায় কোন দিকে গেছে, সাথে নাতিন আবার বুড়িগার ঠেলে, ভাইয়া আপনি কি ঠেলেন কোন আফসারের ওয়াজ শুনছে, এখন আজারের ওয়াজ খুলিয়ে। আসলে বুড়িগা ল্যাংডার রেসলিন টোকা, জনের রেসলিনটা ইউটিউবে চলিয়ে এবার বুড়ির দিকে বলা এদিকে হানানো ও তো গেরু কা বুড়িগার খাল না থাকলে কিছু খেপটি আছে বুড়িগার। এবার ওই হুতের বর্গের লোকে তো বুড়ি বই বই না আগুন বেড়া তো লইছে বইও তোর দে 10,000 টাকা করে মাসে ওষুধ খাওয়াই, তোর প্রেম করে বিয়ে করছিলাম কলেজে, তুই এই সময় 1.5 মণ আসিলি, তো গাত খুন করি না কন্ত হরিব বুড়িরে বুড়িকে হরিব তোর গাত কন্ত ক চা আছে এই বেড়ি তো 5 মণ ওজন ল্যাংডা রেসলিং খেলাতে, তুই ইচ্ছে মনে না দরকার চা এনে চা বুড়িকে বুড়ির মাথায় যত টিপতে চা ঘরে ঘরে সব ঘটনাই গেল। কি হুজুর কি মুজুর কি ওলি আব্দাল গাউস কুতুব আমরা ব্যাগ এখানে নেট এফেক্টেড হয়ে গেছি। পৃথিবীতে বরকত আইব কিভাবে? গণহত্যা 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 মালহামা বিশ্বযুদ্ধ আমার রাডার মেশিনে সিগন্যাল দিচ্ছে। আমরা মরে গেছি কত আগে। ছাত্রছাত্রীগুলো ধ্বংসের দ্বার প্রান্তে, উত্তরের পথ আল্লাহর দিকে চক্ষু হেফাজত। আম্মা
আপনি আপনার প্রিয়তম হাজব্যান্ডের সাথে সুন্দর কথা বলবেন। সালাম আলাইকুম, আপনি এসেছেন, বসেন, আই লাভ ইউ। আপনারাও বেটারাও বেডিকেল লোক ভালো ব্যবহার করেন না। হ্যাঁ তো সাথে আরো ভালো ব্যবহার করে বাদ জিনিস দেন, তুমি কুত্তা কামড়াইছিস। হ্যাঁ তো অন্যান্য মহিলাগুলো সুন্দর করে কথা কয়, সালাম আলাইকুম ভাবি কেমন আছেন, আপনাকে অনেক দারুণ লাগে। একটা মেয়ের হাটে যখন মহিলা সবাইকে ক্লথ স্টোরে যায় কাপড় দোয়ানো, হাতে কত সুন্দর সালাম দেয় রমজান উপলক্ষে, ভাবি আসসালামু আলাইকুম, রমজানের পবিত্রতা রক্ষা করুন, আপনাকে অনেক ভালো লাগে, লুক স্মার্ট। আপনি আমার হাতে যদি একটা দধি খেতেন অনেক খুশি হতো। ভাই একটু আগে আপনি বললেন রমজানের পবিত্রতা রক্ষা করুন, এখন যে বলেন দধি, আরে সবসময় কি আপনারা পবিত্র থাকেন? আপনাদের 3 দিন 5 দিন 7 দিন 9 দিন 10 দিন আপনাদের রেড সিগন্যাল আছে তো। আমার পক্ষ থেকে যদি আপনি একটা আইসক্রিম খান আমি অনেক খুশি হব। লিপস্টিক লাগানো আইসক্রিম হেবড়ি খায়, হাতে ছাই খায়, তুই এই আইসক্রিম খা পলিথিন মশাই কমর করিনি, তোর বড় না দিবের কথা আসলে বুড়িগা আগে জিয়া উদ্দিনে সরে বুড়িগা হাইটিয়া হত্যাটিয়ার পরোটা খায় জসিমার দোয়ানো, কোনদিন বুড়িলে হেসো করি অজ্ঞা পরোটা নেই ন এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিলে নাই রে। এখন বেটা খুব দিয়েছে তো এলো অস্তে কস বেডির কোয়ানোর সময় ঠিক আছে রে কস, এটা তো একটা বেঞ্চেরই কথা কইছ। এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিলে নাই রে। নিজের ওয়াইফের ভালোবাসবেন, নিজের ওয়াইফের সবচেয়ে যত্ন করবেন, তাহলে ফরকিয়া থেকে বাঁচবেন। আপনি জিজ্ঞের লোকে ফরকিয়া করেন, আপনার বোগারে সাজাইলে আপনার বোগারে এক ঠ্যাঙ্গের টাকা তো ইতির কাছে নাই, ওই শতানে হিজ্ঞারে সুন্দর লাগা দিছে, ভাইকের দিকে সবাই রে কলজা দেখেছে ভাবি সামনে করবো নাউজুবিল্লাহ কয় না। তাহলে ইনশাল্লাহ দাবি করলাই আজকে যা আছে মাহফিলের এই হাজুর দ্রব্য দ্রব্য খানা ভালো ভালো খানা নিবেন নি? বলে আফসারি ভাই কইছে 50 টাকা তোমার জন্য এই নিয়ে আসছি, কি কয় পেঁয়াজ নিয়ে আসছি, ফ্রেঞ্চ ফ্রাই হট ডগ নিয়ে আসছি, মাহফিলের খানা দারুণ, কি দারুণ, এটা নিবেন। আর মহিলাদের কত ধন্যবাদ দিয়ে এত কষ্ট করি রান্ধে বলা আমি হাগল করি এলাম ভাতের দিতে দেরি হইলে তুই কিল মারস, আমি সরের সব খবর রাইতে আমি যদি বেরিয়ে থাকতাম এই যে মন মানসিকতা কষো জামাই আর লাগতো হাইতার না তো বাতার চোখে 2 দিনও টিকতেন না, কইতাম আল্লাহ ভাই মাপসাই তুই আনে মুক্ত করা যায় গে। হে তারা দে এতদিন এত বছর আমার জায়গা থড়ি দিছে আলহামদুলিল্লাহ কও বেটা, ঠিক কিনা? তাও তুই তো 11 কদর ঘুরাইতে নিলে কক্সবাজার ওমরা থাইল্যান্ড কদর ঘুরাইলি না তো, যে নীতিরা লইয়েন শব্দ আছে কোনো ছুটি নেই, কদর ভাবিরে কদর ঘুরাইলি খাইতে বই করে ডার্লিং তুমি অনেক ভালো রান্না করেছো, তোমার হাতের রান্না দারুণ, হাতে খাইতে বইলে গোস্ত মাছ রাঁধে দিছে, ইলিশ মাছ কিতা রাখছো দিকে চাই দিছে হাত থেকে, তোর আত্মারও যশ নাই, ভাবিয়ে তরকারি রাঁধতে কত দারুণ, সবসময় তো ভাবির প্রশংসা। এবার বই করছে কি বুগুলি রাঁধি সুন্দর করি সেগুলো মাছ দিয়ে বুগুলি টুগুলি রাঁধি ওই লুকে রেখছে রসি গরম, তাহাতে খাইতে বই গোস্ত মাছ হাতের মন ভরে না, কিতা রাঁধছো তুই তুই চাষে ভাবিয়ে কি রেঁধছি, ভাবি যে বুগুলি ছাড়া আর কি রেঁধবে আর যেতে আবার কিছু না, তুই কত বুগুলিয়া, এবার রসিগদ্দি ঘুরি এনে যাই বুগুলিয়ার ওই এনে কাপড়ের আসলো করে ঘুরি আনে দিচ্ছে, ধরেন ভাবি জানছে খান খায় আর কর দেখছেন তুই বউগুলি তোর গোস্ত ফেল, উড়ান গুড়ি আইলে গোস্ত ফেল হয়েছে। এরকম সিটিং যুবক বর্তমান আমার মাহফিলে নাই রে। দুনিয়াতে ভাই সব অজ্ঞা গান নিজের বরে ভালোবাসি কই নাই, সব গান আছে ফরকিয়া, কেমনে হরের বরে আনন্দ যায়, আরো কি গান বাড়ে গেছে, টিপা দে আরে কত টিভি দে আরে কিলাই দে আরে কন্যাই দে, সব গান ইউন ভিতর নেফাকা, স্বামী আমার যেমন তেমন দেওড়া হয় আমার মোহনের মতন রে, নাউজুবিল্লাহ কয় না, তুই এভাবে কইবি দুনিয়ার সুখ যেমন তেমন জান্নাতের হুর মোহনের মতন রে, মিস করিলে হব পাগল রবের মেহমান দারি রে, মিস করিলে হব পাগল রবের মেহমান দারি রে, বাড়ির সামনে মসজিদ খাড়া আজানের সুর বিহান বেলা রে, এত বেলা হয় ভাইজান ফজর নাই তোর নসিবে রে, এত বেলা হয় ভাইজান মোর সেজদা দেয় নাই আয়সা রে,
ঠিক কিনা? লেজ কাটিয়ে দাম এলাতে লেজ কাটা যায়। লেজটা তো হচ্ছে তার লজ্জাস্থান দেখবে আল্লাহ সাল্লাহ শাহানু, এটা তার একটা হাতের মতো গা খাদ্য, সে অনুভূতি নেই। তুই যে হাতের হাফ প্যান্ট খুলিয়ে এলিস, আকসার কুত্তা যা নজর করিস সব বাংলাদেশে আকসার কুত্তার লেজ নেই। আল্লাহ তো তার লেজ সহ বানাইছে, তুই হাতের লেজ কাশ্যৎকার। অনেকের দামে লাগে, এই প্রাণীগুলোর বদদোয়া লাগে। আজকে ওয়াজ থেকে শেখ, কোনোদিন কোনো প্রাণীর কষ্ট দিচ্ছে, এগুলো আল্লাহ লিখি রাখে। এই যে তোর হোলাইন প্রতিবন্ধী হয়, এই হয়, কোনো বদদোয়া লাগে গেছে। তোর হোলাতে অ্যাক্সিডেন্ট হয়, এই বদদোয়াটা লাগে গেছে। তোর হোলাটার ঠ্যাং ভাঙলে 30 লাখ টাকা লাগে, কুত্তাটা যে ঠ্যাং ভাঙছে তাতে কোন হাসপাতাল যাও, হাতে কিভাবে বাঁচো? কুত্তর নিয়ে 27 টাকা বাচ্চারে চুমা দি গেছে মা আইয়ের, আয় আক্তার মেয়া গো বাবির ইয়া চুরি করিম, বাদ চুরি করিম, হ্যান টেন খাইয়ে, হ্যান টেন না হলে বাদ চুরি করিম, তোরা এনে হতে থাক। হতে তুই হুন্ডা চালাই দিছ তাতে মারি কুত্তর নিটারে, তাহলে বাচ্চাটি তো শেষ। তুই কি জবাব আল্লাহর কাছে দিবি? কোন প্রাণীকে কোন অবস্থা কষ্ট দিও না। আল্লাহ আমার জাতকে বুঝার তৌফিক দাও। তো এই পৃথিবীর সৃষ্টি থেকে হইলে কোবা কবি এ মাইয়া লই লাগছে, আকলিমার লই লাগছে, আদম আলাইহিস সালামের বলা কাবিল্লা এ ডাকায় হাবিলের মারছে, কেন ঠিক নেই? ওই আই লাভ ইউ লই এ কোবা কবি জ্ঞান লই পৃথিবী শেষ হইব, এই যেন লাইনে থাইও। ওই আল্লাহ যে কইছে ওয়াতলু আলাইহিম নাবা আপনি আদম, হ্যাঁ, বিল হাক্কি ইস কাররাবা কুরবানান ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আকতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। ওই কোরবানি কেমনে কেমনে কবুলে সিটাই কইতাম না, কইলে আগে দেখতাম না। তাইলে হইলে কোবা কবি কি লই শুরু হয়েছে? মাইয়া লই, কি লই? আকলে হুজুরে আব্বা বিয়া দিত, এই ঘরের জোড়ার লগে পরবর্তী সন্তান জোড়া জোড়া হইতো, এই ঘরের মাইয়ার লগে হে ঘর হে পরবর্তী জোড়ার হোলা, হে ঘরে হে গিয়ার মাইয়ার ঘরে হে হোলা দিয়ে বাই বোনে বিয়ে হইতো, বুঝছেন নি? তখন কাবিলের লগে যে জোড়াই গিয়ে ডক কম, ও হাবিলে যে জোড়া হাইব হিজ্ঞার ডক বেশি, হাবিলের কোন তোরা কোবা লাগতো। তো আব্বা কইছে যে কোরবানি করো, যার কোরবানি কবুল হবে হেতে আকলি মারি বিয়ে করবো। কারণ হাবিলের কোরবানি কবুল হয়েছে, ও তোরে খাই যাইতাম দিতাম না, মারিয়ে লই। এই পৃথিবীতে এই পর্যন্ত যত কোবা কবি নারী লই, এই নারী লই পৃথিবী শেষ হইব, এতটুকু মনে রান। আসেন আসাবে অক্টোদের গণহত্যা, ওই সুরা আছে না বুরুজ, সুরা বুজুরের বুরুজের শানে নজর, ওই দেশের রাজা, সহি মুসলিমের হাদিস ৭,৪০১ নম্বর হাদিস। তো রাজা মরি যাব, রাজা আছিল জাদুঘর, রাজা কেছে সরের হলা দাও হেতের জাদুগিরি শিখে হেতের বিদ্যাটা শিখে দিই। তো হেতে আয়তো হতে এক দরবেশ আসছিল, দরবেশের কাছেও বসতো, দেখতে দরবেশের ওয়াজ ভালো লাগে। তো রাজা কইতো তুই দেরি করস কাকা, হুজুর আর এমনি এমনি দেরি সা যাক। পরে দরবেশের কথাটাই তার কাছে বেশি ভালো লাগতো। রাজপ্রাসাদের সামনে বিশাল বিশ্ব রোড, 4 লেন বিশ্ব রোডে বিশাল এই বাঘ আছে, এটা হরে না ব্যাগের লোক দূরে ছোটে। তো ছেলেটা করছে কি, দেখি আজকে আমার জাদুঘরের কথা সত্য না আমার হুজুরের কথা সত্য। সে আল্লাহর নামের উপর ভরসা করে বাঘের কইছে, এই আমার দরবেশের আমল যদি সত্য হয় আমার ওস্তাদের, তাহলে বাঘ তুমি সরে যাও। সরে গেছে, পুরা এলাকা ফেসবুকে হলার কথা, আমার কাবো লাগো। এরপরে হলা আল্লাহর হুকুমে দরবেশ থেকে শিখিয়া অন্ধকুষ্ঠ রোগী বালা করিয়া লাই, রাজার প্রধানমন্ত্রীরও কাম হয়ে গেছে কোন কারণে। এবার খবর হয় হলার কাছে গেছে, কয় আপনি, আমি দরবেশের আল্লাহর প্রতি বিশ্বাস করছি, আপনি তার প্রতি ঈমান আনেন, পাইলাম। এরপরে তার অন্ধত্ব ভালো করে দিচ্ছে। রাজা কয় কেমনে ঘটনা এনেছে, ও কম যাইতো না, এমনি ভালো হয়েছে। তো পরে খবর হয়ে গেল, খবর হয়ে আবার হোলারে দরবেশের অ্যারেস্ট করে এনেছে, আনি গেছে রে মারিয়ে এলেই, তোরা আল্লাহর প্রতি ঈমান ছাড়, কোন এটা ছাড়া যাইতো না। এরপরে তাদেরকে শাস্তি দিল, কোতোয়াল দিল, অনেক মানুষ দিয়ে করলে পাহাড়ের উপর উড়ি হাতের পাহাড়ে শাড়ি দিও, যদি এতে আল্লাহর প্রতি বিশ্বাস ছাড়ি দেয় বাঁচা দিও, নয় হাতেরই কিন্তু শাড়ি দিও। এবার উনি আল্লাহ আপনি দয়া করে আমার বাঁচা, আপনার তো আমার ওস্তাদেরও রব, আমার রব। পাহাড় ভূমিকম্পন শুরু হয়ে গেছে গতকালকে লাইনি, বুঝলি? এবার এদি ব্যক্তি হরি মরি গেছে, পোলা বাঁচি গেছে।
এরপরে হলারে ডুবে ফেললে মেঘনা নদী তাড়াচ্ছে কোতোয়াল দিই স্পিড বোর্ড দিই। এবার আল্লাহ তুমি আমাকে বাঁচাও। এবার নৌকা উল্টি হ্যাঁ তারা মরি হলা বাঁচি রেছে ওলা রাজভাষা তো চলিয়ে গেছে। আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন, কিরে তোর তো মারতে পারি না, ক্রস ফায়ারে কাম হয় না, ঘটনা কি? এরপরে আরো যদি মারতে চান আপনার তীর দিলাম, তীর আর দিকে তাক করে মারবেন বিসমিল্লাহ রব্বিল গোলাম। এই ফোলার রবের নামের উপর আল্লাহর নামের উপর শুরু করলাম। এইভাবে আপনার তীর মেলালে মারবে, মারতে পারবেন না, আপনারা হারতেন না। রাজার খেয়াল হলো হোলা যেভাবে বাড়ি উঠে, হোলা তো এক মুসলমান বানা লাগবে, হোলার দেশ ছাড়া করো না, মারি গেল। তো এবার যেমন কথা তেমন বিসমিল্লাহ রব্বিল গোলাম করে তীর মারছে, বলা গেছে মরি। পুরা রাষ্ট্রের সব লোকেরা আগে হোলা শর্ত দিছে সবাই হাজির করেন, পুরা পৃথিবীর যা আছে। এবার ব্যাকে রব্দ পাই গেছি, এই ফোলার রবের প্রতি আমরাই মেনাচ্ছি। ওই ঘটনা যেটা ডরাইছে ঘটনা এটা ঘটে গেছে। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আসিসিল হামিদ। তাদের আর কোন অন্যায় ছিল না, আসিসিল হামিদের প্রতি তারা ঈমান আনছে। এবার রাজা পুরা দেশের মানুষের গেরুয়াদি গণহত্যা চালাইছে, অগ্নিকুণ্ডের গণহত্যা। আহারে মানুষের জীবন তো হুড়িয়ালা। এক মা ছোট্ট সোনামণি আছে, তারে তুই আগে বাচ্চাটারে ভালা দিছে। তারপরে মা ফর্তি কষ্ট করে বাচ্চাটা আগুন থেকে বললো মা এটা জান্নাতের বাগান, মা আল্লাহ সত্য আপনি তস্ত করিয়েন না, ঢুকে পড়েন ঢুকে পড়েন। এই পৃথিবীর এই বড় গণহত্যা মহাগ্রন্থ আল কোরআন আমাদেরকে শুনাইছে। والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود। তারা ব্যাগে বই বই সাথে আছে وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود। আসেনি আয়াতে কি? এটা লয় আর বিস্তারিত কইলাম না, অনেক বড় হাদিস। ফেরাউনের গণহত্যা, হাতে ৭০,০০০ বনি ইসরায়েলের হল আনের মারি গেছে। আহারে মারবে, কথাটি শোন কাজে লাগবে, দেখবি তোকে কলজাতে টাচ করবে ইনশাল্লাহ। হাতে নিজেও গণহত্যা শিকার, হাতে ১ মিনিট আগেও কইতে ঘটনা গীতা। এই মুসা আলাইহিস সালামের দৌড়াইতে দৌড়াইতে দেশে তো শেষ করছি, এরা আয় ধরছি জর্দানের ইয়ার কাছে, আপনার আর্দুল মুকাদ্দাসার কাছে। এবার আমি লোহিত সাগর দিয়ে জীবন লই যা হেরোইন্য জোড়া মনে করছে না, আর এত লাখ সৈন্য এটির আমার ইউ। তারপরে এটা তো বিশ্ব রোড দেওয়া যা 4 লেন, কিরি আর রাষ্ট্র তো এত বড় ব্রিজ নাই, ওই হাতে তো গোড়া লই চলে হেরোইন্য। আজির বিলামের হাতের গোড়ার সামনে দিই গুটকি যায় না, পুত্র নিয়োগ হইলে পুত্তা কোগা হিজি যাওয়ারে, ঠিক নেই? এইবার ফেরোইন্য গোড়া এটা ব্রেক করছে, ঘোড়া বেড়ে কয়টা ঘোড়া তো ঘোড়ের দিকে খেয়াল। আল্লাহ তুমি মিলেছে এত সুন্দর জিব্রাইল ঘোড়টি এটকা লই আসে, এত হানিত নামা কিরি, এটা তো আসলে সাগরে না, চোখ মুচি চায় কোনো বুলর নি কোনো, কে হলে কার কথা, ঘোড়া বেরেক করে না ব্যাগ। সারে নামি গেছে, সারের লগে সব এই তার সৈন্যরা নামছে। ব্যক্তি গণহত্যার শিকার, এই গণহত্যা করছে কে? আল্লাহ। আমরা যদি হাতের সৈন্যের ভিত্তি থাকতাম আটা হতো মরতাম। আল্লাহ করে মহব্বত করি মুসলমান বানাইছি, আল্লাহরে কেউ কিছু করতে পারবনি। ইচ্ছে করলে তো আল্লাহ করে হে দল রাখতো, আঙ্গরে মহব্বত করি মুসলমান বানাইছি, মহব্বত করি হইজ তো বাঁচা রেখছে। কথাটি শোন কলজার ঠান্ডা হইব ইনশাল্লাহ, আমিন। কাউমে লুতের গণহত্যা এটাও আল্লাহ করছে, তারা সমকামিতা করতো, ওলা ওলা করলে এটারে লেওয়াতাত কয়, আর মহিলা মহিলা এটারে করলে কমসা আওয়াত, এরা পুরুষে পুরুষে জানা করতো। এইভাবে আল্লাহ এত নারাজ আছে, এই নারাজ হওয়ার কারণে পুরো দেশটা উল্টে আলাইছে। আগে হইলে দেশিদারে লই গেছে যে বিলামিন এর ডানার ভিতরে বেকু কারণ কোম্পানিগঞ্জের আনোয়ার হাইড্রোলিকের এনে বেকুল লাড়ি এনে দড়ি আনানা সামায় ওয়া দে ওয়া সতুদ্দিক আসমানের ফেরেশতা পর্যন্ত ককির কার কুত্তে খেউয় ইন্দু জরিনার মার মুরগা আইছে কুকুরুত কয় ওমা সাহায্য হুরা লুত আলাইহিস সালামের দেশিদা ওমাগো ঘটনা কি দছি বেলকো মারছিল আওয়াজ নাই, এই তো উল্টেই এনে গাত করে মারি দিচ্ছে। অন্য কি ছিল? লেওয়াতাত। অন্য কি ছিল? এ লেওয়াতাত আসেনি বিশ্বে? আছে। এই কম্বোডিয়ার নির্বাচনের পরের দিন এই দিয়ে দিছে নিষেধাজ্ঞা দিয়ে দিছে আমেরিকা, এই লেওয়াতাতের আইন কেন পাশ করলো না, বাণিজ্যিক নিষেধাজ্ঞা দিয়ে দিছে। আর ভাই সবার এই যে পৃথিবীর 1 ইঞ্চি জায়গা বাকি নাই যেখানে আমেরিকার রক্ত জড়ায় না, বাইরে মরণ আইয়ের রে আঙ্গ সামনে মরণ রে ভাই,
বাইরে কনমুরি দায়ুম কথাটি শুনিল। এই লেওয়াতাত মহাগ্রন্থ আল কোরআন কয় লেওয়াতাত যারা করব, তুই জারদ সন্তানের ইতিহাস দিয়ে গুগল শরীফে সার্চ দে, চলিয়ে আইব। ফ্রান্স, জার্মান 60% লোক জারস, বিয়ে দিয়ে না, বিয়ে কিতা। আর তোরা তো সরের গুণ অন আল্লাহর বেহেশতি মানুষ, বিয়ে শাদী আছে সামনে, বিয়ে না থাকতো না তো। আর 83টা অস্ত্রের কবে বিয়ে লাইফ সাপোর্টে, প্রতিদিন ঢাকা 3000-এর উপরে বিয়ে ভাঙে। তো বিয়ে বানলে বাংলা মানুষ এখন চলে কেন? ইটালিতে 30% জারগা হলাম, পুরো পৃথিবী প্রায় জারদ সন্তানের মিলন মেলা। তো পৃথিবী কেন ঠিক থাকবো? জারগা হলা কোনো কাম জীবনে বালা করেনি। জারগা হলা মানুষ মারণ ছাড়া থামে না। এটা মহাগ্রন্থ আল কোরআনের কথা, ওরে কথা কয় না। এই কাউমে লুতের গণহত্যা ডাইরেক্ট আল্লাহ চালাই দিছে। আদ জাতির গণহত্যা টর্নেডো আর পাথর মারি শেষ। সামুদ জাতির গণহত্যা, এটা মহাগ্রন্থ আল কোরআনের কথা। আয়াতগুলো পড়তে হলে অনেক সময় লাগবে, মূল কথা তো আমি আইতে ইত্যার না। এটা হলো আওয়াজ ঠাড়া মারি আর ভূমিকম্প দিয়ে শেষ করে ইলেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে উনি যখন ক্ষমতা, মদিনা তৈয়বা যখন ভূমিকম্প হয়েছে, কি হয়েছে? তোমরা কুটুর কুটুর কথা কইও না, আরামে বইছো ফিকাপ লইও। ওমা তোমরা তো উমে কামে বইছো আর কথা লোয়া দিবে, তোমরা তো অ্যাসিস্ট্যান্ট, তোমরা ওস্তাদ ডান্ডি কাটি বামে লন, ভুল করলে সুপা দিবে, তোমরা এমনি বইছো তে, ঠিক আছে নি? আল্লাহ ভূমিকম্প হয়েছে নি? ব্যাগের আগে দৌড় দিছে কে? বেড়ি তেরা। ব্যাগের আগে দৌড় দিছে আক্তার ভাই সাইড, বেড়ি তেরা। এখন মরতো সহজে, বেটারা মরে যাবে। আই অতি রয়েছি, আরে ভূমিকম্প, আর কিতা নরু না যাবে, আর কিতা আমরা 3 জন আস্তে আস্তে তাতুড়ি কই যে লাড়া দিছে রে বাইরে ভাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, অ্যাসেম্বলি কল করি কয়, এই জনগণ শোনো, তোমরা পাপ করতে আসো, পাপের কারণে ভূমিকম্প। আল্লাহ রসুল আমার হাতে জান্নাতের টিকিট দিছে, আমি আল্লাহ রসুলের লগের রহিম, আমি 2 নম্বর জান্নাতের প্যাসেঞ্জার। যদি সামনে ভূমিকম্প আয়ার মদিনা থাকতাম না, ক্ষমতাও শেষ, আয় থাকতাম না। আর ভূমিকম্প হয় নাই। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তাআলা থেকে হাদিস ওনার কিতাবে, সুবহানাল্লাহ। আই কই আমাদের পাপের কারণে বাইরে মরে যাবি করে তো বললাম মায়া লাগে রে, কত ভয়াবহ অবস্থার ভিতরে পড়তেছস তো বললে আমি চিন্তা করি। আইএমএ জাহিলিয়াতে গণহত্যা চলছে নিয়ে জমে, তো বিচার নাই, যে যারে হারে মারো। তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আমলে যুদ্ধ বিগ্রহ গণহত্যা। হুজুর হইল রহমতের নবী, হুজুর দুনিয়াতে আইসার আর কোনো গণহত্যা হয় না বলে, তাইলে হুজুর ক্যাপশন এটা কেন লিখলেন? বুঝে বেললাই। হুজুরে এতটি যুদ্ধ করছে, 200 যুদ্ধের মতো, বড় যুদ্ধ 7-8টা, মাত্র 500-359 গা কাফের মারা গেছে। কোগা 300, আর মুসলমান হুজুরের সাহাবিও এভাবে মারা গেছে 359 গা। এই কথাটা লিখছে মাওলানা আমিনুল ইসলাম নূরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কিতাবে। ওই যে আগে রেডিওতে অনুষ্ঠান করতো, সেহরি অনুষ্ঠান, বুড়ো মানুষ মনে আছে নি? মুরব্বীকে মনে আছে? এই আমিনুল ইসলামের কিতাব থেকে ইয়ান লইছি। তো পৃথিবীতে এমন কোন মানুষ নাই, পৃথিবীর সৃষ্টি থেকে পর্যন্ত এতগুলা যুদ্ধ করি লোক মারা গেছে 359 গা। হুজুরের ক্লাসের ছাত্র যা মারা গেছে, কাফেরও তা মারা গেছে। কারণ আল্লাহর দরবারে তো হুজুরকে জবাব দিতে হইব। আল্লাহ যদি কো হুজুর আপনি বেশি মারলেন কা, ইচ্ছে করি হুজুর কোথাও মারেন নাই। আল্লাহু আকবার। তেমন মানুষ মিলবে না আর এই ধরাতে ফের, যে ছিল আপন গরিবের দুঃখীদের। তেমন মানুষ মিলবে না আর এই ধরাতে ফের। আল্লাহু আকবার। এরকম মানুষ কি আর বিশ্বজগৎ পাবে নবীজির মতো? তো এরপর আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে হত্যা রাহাজানি গুলো শেষ হয়। নূহ আলাইহিস সালামের সময় গণহত্যা, প্লাবন। আল্লাহ এমন এক হত্যা লাগাইছে, মানুষে নাহি আর কিচ্ছু নাই, শুধু কুত্তা হোগা কুত্তুনি হোগা, বিলাই হোগা বিলুনি হোগা, আর তারপরে বান্দর হোগা বান্দরনি হোগা, এইভাবে যত প্রাণী আছে, বাঘ হোগা বাঘিনী হোগা, এটি সব কানে ধরি ধরি উড়াও। আর তোর রাষ্ট্রে তোমার প্রতি জীবন ইমান আনছে 40 গা, ওই গুণেরও উড়াও, পুরা পৃথিবী আর মারিয়ে নেই। উনি নিজে দোয়া করছে, রব্বিলা তাজার আলাল আরদে মিনাল কাফিরিনা দাইয়ারা।
আল্লাহ এই জগতে আর মানুষ রাখিয়েন না। আমি বুড়িয়া করে ওয়াজ করছি 950 বছর 100 বছর করছি বুড়িয়া করে, মনে করছি বুড়িয়াই মানানবো, সেটিং আনে না। এরপরে মনে করছি আল্লাহ বুড়িয়া মরে গেলে বুড়িয়ার হোলা গুণের ইমান আনাই ইগুনো আনে না। বুড়িয়ার নাতি করে ওয়াজ করছি এভাবে 9 পুরুষ পর্যন্ত আমি শেষ করছি, কেউ ইমান আনে না। নেড়ির মারি গেলেন আল্লাহ কইছি কথা হিতান্ন কথা আইলে কিস্তি বানাও, ফার্স্ট নাইল ফুলকে বেআনি না আমার চোখের সামনে নৌকা বানাও, এই নৌকার মধ্যে তুমি উঠবা, তাম পৃথিবীর সব কিছু আমি ধ্বংস করে ফেলবো। এটা হয়েছে বড় গণহত্যা, মারি তামা করে গেলেছে।